আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান তৃতীয় পত্র। তো তোমাদের যাতে এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর এখান থেকে সরাসরি কমন থাকবে। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি তোমার সাজেশনটি নিতে পারো। তো আমাদের এগুলো কিন্তু ক বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফিরে আসি। 1 নম্বর প্রশ্ন, প্লেটোর বিদ্যাপীঠের নাম কি? প্লেটোর বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি। 2 নম্বর, প্লেটোর জন্মস্থান কোন নগরী? তোমরা সকলেই জানো যে প্লেটোর জন্মস্থান অ্যাথেন্স নগরী। 3 নম্বর হচ্ছে দ্রৌপদী শব্দের অর্থ কি? তো দ্রৌপদী শব্দের অর্থ চিরায়ত। প্লেটোর মতে ন্যায় বিচারের ভিত্তি কি? উত্তর হচ্ছে প্লেটোর মতো ন্যায় বিচারের ভিত্তি হচ্ছে যুক্তি ও প্রচলিত রীতি। প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর সাম্যবাদ হলো পারিবারিক সাম্যবাদ ও সম্পত্তি সাম্যবাদের মিলিত রূপ, যেখানে অভিভাবক শ্রেণীর কোনো ব্যক্তি সম্পত্তি বা পরিবার থাকে না। প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স কত? তোমরা সকলে জানো যে প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স 6 থেকে 20 বছর। 7 নম্বরটা, জ্ঞানালোকের যুগের দুজন দার্শনিকের নাম লিখতে হবে। তো জ্ঞানালোকের যুগের দুজন দার্শনিকের নাম হচ্ছে অ্যাডাম থারগোসন ও উজন মিলার। 8 নম্বর, প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়টি শ্রেণীতে বিভক্ত করেছেন? উত্তরটা হচ্ছে প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। 9 নম্বরটা, দার্শনিক রাজা বলতে কি বোঝো? প্লেটোর মতে যিনি অসাধু পণ্ডিতের অধিকারী এবং যৌক্তিক পাখর্যতায় সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠিত করতে সফল, তাকে দার্শনিক রাজা বলা হয়। প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি? প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ হচ্ছে আদর্শ রাষ্ট্রের শাসনভার থাকবে দার্শনিক রাজাদের উপর। প্লেটোর মতে শিক্ষার স্তর কয়টি? এটা হচ্ছে 2টি। রাষ্ট্রবিজ্ঞানের জনকে খুব ভালো করে জানো এরিস্টটল। দ্য পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে এরিস্টটল। এরিস্টটলের মতে কৃতদাস কয় ধরনের? এটা হচ্ছে 2 ধরনের। তো এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? উত্তরটা হচ্ছে পলিটি। এরিস্টটল বিপ্লবকে কয় ভাগে ভাগ করেছেন? এটা হচ্ছে 2 ভাগে। এরপর হচ্ছে দাসপ্রথা কি? দাসপ্রথা একটি অনুমোদিত সামাজিক আইনানুগ ব্যবস্থা। এই ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচাকেনা চলতো এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তি রূপে কাজ করতে বাধ্য থাকত। এরপর দেখো, এরিস্টটল কেন প্লেটোর সম্পত্তির যৌথকরণ ধারণাকে সমর্থন করেনি? এরিস্টটল প্লেটোর সাম্যবাদকে প্রকৃতি ও যুক্তিবোধের বিরোধী মনে করত, তাই তিনি প্লেটোর সম্পত্তির যৌথকরণ ধারণাকে সমর্থন করেনি। এরপর হচ্ছে দাস তার প্রভুর জীবন সম্পদ বা জীবন্ত সম্পদ এবং কাজ সম্পাদনের হাতিয়ার। উক্তিটি কার? উক্তিটি করেন এরিস্টটল। পর বলছে ভার্চু ইজ নলেজ, উক্তিটি কার? তো এই উক্তিটি করেন সক্রেটিস। সেন্ট অগাস্টিনের ধর্মের নাম কি? তো সেন্ট অগাস্টিনের ধর্মের নাম হচ্ছে খ্রিস্ট ধর্ম। তারপর দেখো 22 নম্বরটা, দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতাকে? তো দ্য সিটি অফ গড গ্রন্থের রচয়িতা সেন্ট অগাস্টিন। অগাস্টিনের মতে কে সিটি অফ গড এর সদস্য হতে পারবেন? তো অগাস্টিনের মতে যারা ধর্মপ্রাণ, ন্যায়বান, নীতিবান তারা সিটি অফ গডের সদস্য হতে পারবেন। সেন্ট অগাস্টিনের মতে প্যাগন কারা? সেন্ট অগাস্টিনের মতে যারা কোনো ধর্মে বিশ্বাসী নন তারা প্যাগন। তারপর দেখো 25 নম্বরটা, সেন্ট অগাস্টিনের মতে পৃথিবী কয় ধরনের সমাজে বিভক্ত? এটা হচ্ছে 2 ধরনের। 2 রাষ্ট্র তত্ত্বের জনককে? এটা হচ্ছে সেন্ট অগাস্টিন। পাপীকে ভালোবাসা এবং পাপকে ঘৃণা করো, উক্তিটি কার? এটাও সেন্ট অগাস্টিনেরই। কৌটিল্য কে ছিলেন? কৌটিল্য ছিলেন প্রাচীন ভারতের প্রথম রাষ্ট্রচিন্তাবিদ। তারপর দেখো কৌটিল্যের মতো অর্থ, ধর্ম, কাম এই ত্রিভুজের মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? তো এর মধ্যে অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আর কি। কৌটিল্যের অর্থশাস্ত্রে কয়টি অধ্যায় রয়েছে? 21টি। কৌটিল্যের অন্য 2টি নাম লেখো। তো কৌটিল্যের অন্য 2টি নাম হচ্ছে চাণক্য ও বিষ্ণুগুপ্ত। কৌটিল্যের মতে কোনটি সর্বোত্তম শাসন ব্যবস্থা? তো কৌটিল্যের মতে সর্বোত্তম শাসন ব্যবস্থা হচ্ছে বংশানুক্রমিক রাজতন্ত্র। 33 নম্বর, কৌটিল্য রাষ্ট্রীয় আইনের কয়টি উৎস নির্দেশ করেছেন? তো কৌটিল্য রাষ্ট্রীয় আইনের 4টি উৎস নির্দেশ করেছেন। 34 নম্বর হচ্ছে একুইনাসের অন্য নাম বা পুরো নাম কি? তো একুইনাসের অন্য নাম বা পুরো নাম হচ্ছে সাধু একুইনাস। 35 নম্বর,
কোন রাষ্ট্র দার্শনিককে মধ্যযুগের স্থপতি বলা হয়? এটা হচ্ছে সেন্ট টমাস একুইনাসকে। মধ্যতন্ত্র কি? এরিস্টটলের মতে সর্বোত্তম সরকারকে মধ্যতন্ত্র বলা হয়। তারপর দেখো সুষমা থিওলজিকা শব্দের অর্থ কি? সুষমা থিওলজিকা শব্দের অর্থ ধর্মতত্ত্বের প্রধান কথা। 38 নম্বর, একুইনাসের মতে আইন কয় প্রকার? উত্তর হচ্ছে একুইনাসের মতে আইন হচ্ছে 4 প্রকার। সুমা থিওলজিকা গ্রন্থের রচয়িতাকে? এটা হবে সেন্ট টমাস একুইনাস। সেন্ট টমাস একুইনাসের মতে আইন কি? সেন্ট টমাস একুইনাসের মতে আইন হচ্ছে ক্রিয়াকর্মের পদ্ধতি ও নিয়ম নীতি। তারপর দেখো মধ্যযুগের এরিস্টটল কাকে বলা হয়? এটা আমরা আগেও দেখছি, সেন্ট টমাস একুইনাসকে। শাশ্বত আইনের মূল ভিত্তি কি? শাশ্বত আইনের মূল ভিত্তি হচ্ছে ঐশ্বরিক জ্ঞানের পরিকল্পনা, যার মাধ্যমে ঈশ্বরের সমগ্র সৃষ্টি পরিচালিত হয়। আল মুকাদ্দিমা কি ধরনের গ্রন্থ? তো আল মুকাদ্দিমা মুখবদ্ধ জাতীয় গ্রন্থ। তারপর দেখো ইবনে খালেদুন তার মুকাদ্দিমায় রাষ্ট্রকে কি নামে অভিহিত করেছেন? তো ইবনে খালেদুন তার মুকাদ্দিমায় রাষ্ট্রকে আসাবিয়া নামে অভিহিত করেছেন। 45 নম্বর, আসাবিয়া প্রত্যয়টির অর্থ কি? তো আসাবিয়া প্রত্যয়টির অর্থ হচ্ছে গোষ্ঠী সংহতি। তারপর দেখো সোশ্যাল থট গ্রন্থের রচয়িতাকে? এটা হচ্ছে ইবনে খালেদুন। আল উমরান কি? আল উমরান হচ্ছে ইবনে খালেদুন রচিত একটি গ্রন্থের নাম। এই গ্রন্থের সমাজতন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে। ইবনে খালেদুন এর মতে রাষ্ট্রের মূল ভিত্তি কি? তো ইবনে খালেদুনের মতে রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে গোষ্ঠী সংহতি। এখন হচ্ছে গোষ্ঠী সংহতি কি? গোষ্ঠী সংহতি হচ্ছে আল আসাবিয়া এর অপর নাম। তারপর হচ্ছে আধুনিক জাতীয়তাবাদের জনক বলা হয় কাকে? তো আধুনিক জাতীয়তাবাদের জনক বলা হয় নিকোলো ম্যাকিয়াভেলিকে। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে। তো চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি খুব সহজে এগুলো নিয়ে নিতে পারো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।